शेजर के नर्सिंग उच्चतर माध्यमिक विद्यालय में भूतपूर्व छात्र छात्राओं को उद्योग से संवर्धना कार्यक्रम आयोजित किया गया। स्कूल के स्वर्ण जयंती के अवसर पर पिछले दिनों कई कार्यक्रम आयोजित किए गए थे, लेकिन प्राक्तनी संस्थान के कार्यकर्ताओं द्वारा भूतपूर्व छात्र छात्रा तथा प्रमुख प्रवीण नागरिकों को इस दिन संवर्धना प्रदान कर सम्मानित किया गया। साथ ही इस दिन के इस कार्यक्रम में कई भूतपूर्व छात्र छात्राओं ने अपने रंगारंग सांस्कृतिक कार्यक्रम पेश किए। प्रवीण शिक्षकों ने अपने अनुभवों का बखान किया और नर्सिंग उच्चतर माध्यमिक विद्यालय के इतिहास, उसकी स्वर्ण युग तथा इस स्कूल से बने कई पहलुओं पर इस दिन सुप्राचीन कहानियों को सामने रखकर कई वक्ताओं ने अपने अपने मतों का बखान भी किए। আমাদের কার্যকরী সভাপতি শ্রী সুভাষ দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার না মধ্যে আমরা বাইরের কাউকে ডাকিনি, আমরা রেখেছি আমাদের প্রাক্তনী সংস্থার মধ্যে। প্রথমেই আছেন, আপনারা জানেন 2014 সালে যখন আমাদের শতবর্ষ পূর্ণ হয়েছিল, এক বছর ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান করেছি। আজকে আবার 2-3 বছর পরে আবার সেই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। আমি প্রথমেই সবাইকে, যারা 80 ঊর্ধ্ব বয়স, আমরা অত্যন্ত আনন্দিত। তো বিজয়দা, আপনাকে অনেক অভিনন্দন। আমি শ্রী দীপক চক্রবর্তী আহ্বান করব আমাদের আরেকজন প্রাক্তনী শ্রী অশোক পাত্র। তো আমরা এখন আমাদের যারা প্রাক্তনী আছেন এবং বর্তমানের যারা, সবাই আমরা প্রাক্তনী, যারা কমিটিতে আছেন সবাইকে আমরা অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের আমাদের অনুষ্ঠান আমরা শুরু। তো সংস্থা আগে আমরা প্রত্যেক বছরই একবার একটা অ্যানুয়ালি আমরা এই ধরনের একটা গেট টুগেদার আমরা করতাম, কিন্তু মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল। কিন্তু এবছর আমাদের একজন মেম্বার পার্থ, যিনি আজকে সঞ্চালনা করছেন, সেই প্রথম বলেছে যে এটা আমাদের আবার শুরু করা উচিত। তারপর আমাদের যারা মেম্বার আছে, আমি হয়তো সবার নাম হয়তো বলতে পারবো না, কিন্তু বিশেষ করে কয়েকজনের কথা তো বলতেই হবে। শ্রীকান্তের কথা বলতে হবে, তারপর আমাদের সুশীলদার কথা বলতে হবে, সুরজিৎ সোমের কথা বলতে হবে, আমি আর কাকে পার্থর কথা তো বললামই, আরও এরকম কার কথা মিস করলাম আমি? নিখিল দা এখানে আছেন, বিধায়ক না, বিনায়ক সরি, বিধায়ক তো ভাই, বিনায়ক এখানে আছেন। এরকম কয়েকজন যদি না থাকতো, ঋদ্ধি আজকে আসতে পারেনি, ঋদ্ধি, আমরা কয়েকজন আছি বলেই কিন্তু আমাদের এই উন্নয়নের ব্যাপারে কিন্তু আমরা একটা ভূমিকা গ্রহণ করি। যেমন বেদখল হয়ে যাচ্ছে, আমরা কিন্তু কয়েকবার এখানে গেছি, আমরা প্রিন্সিপালের হোস্টেলও কিন্তু অনেকাংশে কিন্তু বেদখল হয়ে আছে, কিন্তু এটাকে কিন্তু আমরা কিন্তু মুক্ত করতে পারিনি। সুতরাং স্কুল অথরিটিকে এ ব্যাপারে কিন্তু আমাদের কিন্তু সাহায্য করতে হবে, আমাদের একটা ভূমিকা আছে, স্কুলের সঙ্গে আমাদের একটা সেন্টিমেন্ট আছে। স্টুডেন্ট লাইফে আমরা পাঠশালা স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে কলেজে, ইউনিভার্সিটিতে, কেউ মেডিকেল কলেজে, কিন্তু মানুষের জীবনের বেস্ট পার্ট হলো স্কুল লাইফ। স্কুল লাইফে কিন্তু আমরা কিন্তু ভুলতে পারি না। সুতরাং এই স্কুলের ব্যাপারে আমাদের আবেগ রয়েছে, আমাদের সেন্টিমেন্ট রয়েছে। সুতরাং স্কুলের অনেক অনেক প্রবলেম আছে। এই প্রবলেম তো আমরা কিছু করতে পারবো না, করবে স্কুল অথরিটির পেছনে আমরা আছি। আমরা অথরিটিকে আমরা সর্বতভাবে আমরা সাহায্য করব, এবং এটা অথরিটিও জানেন। আমাদের সঙ্গে স্কুল অথরিটির একটা খুব সুন্দর সম্পর্ক আমাদের। উনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমাদেরকে উনি আহ্বান করেন, এবং আপনারা এই কথাটা বলতে হবে, আপনাদের শুনলে হয়তো খুব ভালো লাগবে। স্কুলের বিল্ডিংয়ের ব্যাপারে আমাদের স্কুলটা
যখন শতবর্ষ হলো সেই সময় একটা ঘোষণা হয়েছিল যে 1 কোটি টাকা স্কুলকে দেওয়া হবে বিল্ডিংয়ের জন্য। তো এই টাকাটা অবশ্য আমরা পাইনি আমরা সেইভাবে। সংস্থা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনে আরও যারা খুব অ্যাক্টিভলি ছিলেন, যাদের নাম আমাকে বলতেই হয়, এটা হলো সুজিত দত্তগুপ্ত। তিনি এই স্কুলের তিনি ছাত্রও ছিলেন আবার শিক্ষকও ছিলেন, এবং ছাত্রদের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা কিন্তু আমরা সুজিতবাবুর কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি। আমরা কাজে সুজিতবাবুর কথাটা আমাদেরকে বলতেই হবে। রাখাল কংসমণি আমাদের অ্যাকাউন্টসের বিষয়টাকে পুরো দেখতেন। রাখাল কংসমণিক আজকে প্রয়াত হয়েছেন। অমর খান্ডেলাল অত্যন্ত সিরিয়াস ছিলেন। কে আপনার? অমর খান্ডেলাল হয়তো একটু সিনিয়র হতে পারে, সামান্য, খুব একটা বেশি সিনিয়র হতে হবে না। তো অমর খান্ডেলালকে তো আমরা কোনো সময় ভুলতে পারি না। আমরা ভুলতে পারি না সন্দীপন এনদের কথাও। স্কুলের ব্যাপারে প্রচণ্ড পরিমাণে তিনি সিরিয়াস ছিলেন, যাকে আমরা চয়নদা বলতাম আমরা। আর আরও কয়েকজনের কথা বলতে হয়। আমাদের স্কুলের স্টুডেন্ট ছিলেন, প্রিন্সিপালও ছিলেন, শান্তিভূষণ ধর, এবং অকালে চলে গেছেন অত্যন্ত কম বয়সে। 76-এর যারা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছে তাদের মধ্য থেকে বড় খারাপ লাগে। শঙ্কর তো চলে গেল, শঙ্কর দাস ও 76 ব্যাচের, রতন পাল 76 ব্যাচের, রঞ্জু দেবরায় 76 ব্যাচের, এরকম আরও অনেকেই। আমার সবার নাম হয়তো এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না। রঞ্জিত পাল বলে একজন ছিলেন, খুব ভালো প্লেয়ার ছিলেন, আমাদের ঋদ্ধির বড় ভাই রঞ্জিত পাল চলে গেছে। আমরা এইভাবে আমরা অনেককেই হারিয়েছি। সুতরাং আজকের আমাদের যে এই মিলন উৎসব, এই মিলন উৎসবে যদি তাদের কথাটা যদি না বলি তাহলে বিষয়টা কিন্তু অপূর্ণ থেকে যাবে।